ব্যাপারটা কি আমি বলি, এই যে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া না, এটা হলো রাজনীতি। যে কোনো কিছু ঘটুক ওনাকে আমি গালি দিব, দিলে পরে আমি পলিটিক্যালি আমি এক কদম অগ্রসর হতে পারবো। এটা হলো এক ধরনের মানসিকতা। এই ঘটনাগুলো ঘটে কি, যে বলা হয় না, একটা কথা খুব প্রচলিত, কিন্তু সব দলের লিডার একটা কথা বলেন যে অপরাধী যে দলেরই হোক না কেন তাকে সাজা পেতে হবে। এটা হলো গিয়ে আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের কণ্ঠে উচ্চারিত সবচেয়ে কমন মিথ্যা কথা। উনি এটা মিন করেন না, উনি এটা বলার জন্য বলেন, এবং ওনার দলের লোক হলে উনি তাকে ছাড়ানোর জন্য হয় প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করেন ওনাকে মুক্ত করার জন্য। একটাই যোগ্যতা, সে আমার দলের লোক। আপনি ভাবেন 2024-এর আগে প্রত্যেকটা থানায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিল? ওই এলাকার যুবলীগ অথবা স্বেচ্ছাসেবক লীগ অথবা ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কোনো না কোনো নেতা। তো সেই নেতাগুলি কি এখন ওই থানায় যে ওই প্রভাবটা বিস্তার করতে পারবে? পারবে না। তো তারা তো 17 বছর প্রভাবটা বিস্তার করছে, তো এখন পারবে না কেন? পারবে না এই কারণে দলটা এখন ক্ষমতায় নাই। তার মানে যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকজন পারে প্রভাব বিস্তার করতে। আচ্ছা, পারে কেন? পারে হলো দুটো কারণে। একটা কারণ হলো তার ক্ষমতাটাকে যদি ওই প্রশাসন অথবা পুলিশ যদি সে ক্ষমতাটাকে ইগনোর করে, তাহলে পুলিশ বিপদে পড়ে। যেমন ইয়ের আমলে, আপনার কি বলে, আমাদের অন্তর্বর্তী সরকারের আমলে এই স্টুডেন্ট নামধারী কিছু লোকজন যেত, যে পায়ের উপরে পা তুলে হুমকি দিত, ওটা পুড়িয়ে দিয়েছি, ওকে জ্বালিয়ে মেরেছি। তারপরে কোনো পুলিশ হয়তো আত্মসম্মান রক্ষার জন্য তাকে অ্যারেস্ট করলে মধ্যরাত তারপর কোর্ট বসে তার জামিন হয়ে যেত। কিন্তু ওটা কি এখন হবে? ওই পুলা এখন পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তার যে প্রশ্রয়দাতা, তার যে মাথার উপরে যে হাতটা ছিল, সে হাতটা এখন সরে গেছে। এখন কোনো একজন ওই ছাত্র প্রতিনিধি যে বলতে পারবে? পারবে না। তো তখন তো পেরেছে। তার মানে পরিবর্তনটা হয়েছে কোথায়? মাথায়। কিন্তু মাথায় পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে সারা দেহ সেই অনুযায়ী আচরণ করতে থাকে। তো এখন এটা কি মনে ঘটে? এখন আমি কি বলবো যে আমাদের বর্তমান যিনি মাথার সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তারেক রহমান, উনি কি এটাকে করতেছেন? বুঝলেন? উনি করতেছেন কিনা এটা এখনো কেউ জানে না। উনি যেই মাত্র এটা অ্যাকশনে যাবেন, তখন ওই লোকগুলি বুঝবে যে না, উনি তো করছেন না। ওরা কিন্তু ভাবছে যে আগে যেমন ওরা করতো, আমি এখন এরকম ভাবে করলে আমি এই আমাদের মানে নেতৃবৃন্দ, আমরা তাদের কাছ থেকে একই ধরনের প্রশ্রয় পাবো। যেই মাত্র নাকি একটা প্রশ্রয় না দেওয়ার মতো ঘটনা ঘটবে, বড় ধরনের ঘটনা ঘটবে, সেই মাত্র কিন্তু বাকিরা একটা মেসেজ পেয়ে যাবে, না এই লোক তো দেয় না প্রশ্রয়। তাহলে কিন্তু পরিবর্তনটা মাথার থেকে আসতে হবে। আবার এই পরিবর্তনটা যার কাছ থেকে আমি প্রত্যাশা করছি, তিনি যদি আবার কারো কারো ক্ষেত্রে কঠোর হন, কারো কারো ক্ষেত্রে নমনীয় হন, তাহলে কিন্তু ওনার এটা আর কাজ করবে না। কারণ শুরু থেকেই ওনাকে অ্যাকশনটা নিতে হবে। যেই মাত্র উনি শুরু থেকে অ্যাকশনটা নিতে পারবেন, সেই মাত্র কিন্তু কাজটা হবে। আমি আপনার একটা ছোট্ট উদাহরণ দিই। কিন্তু এই ঘটনাটা যখন সামনে আসলো, আমরা তো খুব অল্প সময়ের মধ্যে দেখলাম যে অভিযুক্ত নুরাকে গ্রেফতার করা হলো। সো অ্যাকশন দ্রুত নেওয়া হয়েছে, কিন্তু তারপরও এই যে আপনার ট্যাগিং, এটাকে আপনি ট্যাগিংটা তো চলতেই থাকবে, কারণ তারা তো এখনো জানছে না যে ট্যাগিং এর কাজ হবে কিনা। তারা তো ট্রাই করে যাবে, কারণ এতে তো তাদের পলিটিক্যাল বেনিফিট আছে। তারা ওভাবে এটা চিন্তা করবে। কিন্তু কিছু লোক তো সবসময় থাকবে। ধরুন আপনি দেখবেন, আপনি যখন গলি দিয়ে হাঁটবেন না, ওই যে একটা কথা আছে গ্রাম প্রবাদ, গলির কুকুর কি জানেন? ও কিন্তু ওর গলিতে বাঘ, দূরে কিছু না। আপনি যখন ওর গলির থেকে বেরিয়ে আসবে, সে দূরের থেকে ঘেউ ঘেউ করবে, সে কিন্তু আপনার কাজ পর্যন্ত আসবে না। তো আমাদের তো গলির বাইরে কিছু কুকুর আছে, তারা ওই গলির কুকুর, সেখান থেকে ঘেউ ঘেউ করতে থাকবে। আপনি ঘেউ ঘেউ শুনবেন। এখন যদি ওই ঘেউ ঘেউ শুনে আপনি আবার বিচলিত হন, তাহলে আবার হবে না। আচ্ছা, ঘেউ আমাদের গণতান্ত্রিক সৌন্দর্য নষ্ট করবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। তাস্তফা জাবিন, আমরা শুরুতেই বলছিলাম যে আজকে যে অনুষ্ঠান হলো, আপনার দল, আপনি হয়তো সেই দলে ফিরেও যাবেন যে কোনো সময়, বা না গেলেও আপনার তো একটা টান আছেই এনসিপিতে। আপনি শুরু থেকে ছিলেন সেখানে, আজকে যে ইফতারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেখানে গেছেন, প্রধানমন্ত্রী গেছেন। কিন্তু যেভাবে অ্যাটাক করে কথা বলা হয় কোনো রকম কারণ ছাড়া, যেটাকে আসলে কামাল তো বললেনই একভাবে, তো এটা চলতে থাকলে তো সেই সৌহার্দ্য
সৌহার্দ্যতাটাও হারিয়ে যাবে। আসল সমস্যা আমরা কি এর মধ্যে দিয়ে নিরসন করতে পারবো? এই যে পলিটিসাইজ করা হয় কোনো একটা ঘটনাকে, এর মধ্যে থেকে কিভাবে বের হওয়া যায়? প্রোগ্রামের আগে মাসুদ ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমি ফিরে যাচ্ছি এনসিপিতে, এরকম বেশ কিছু নিউজ হয়েছে। আপনি তো অন্তর্যামী, টান আছে এটাও বলে দিচ্ছেন। আসলে এরকম কোনো কিছু সেটা থাকার কথা না? অবশ্যই আজকে তো 28 ফেব্রুয়ারি থাকারই কথা, 1 বছর তাই না? হয়েছে। হ্যাঁ, এটা আসলে ডেফিনেটলি আমি রাজনীতি শুরু করেছি এই দল দিয়ে। এটা আমি একটা ফাউন্ডার মেম্বার ছিলাম একজন, এবং এর আগেও আমি অন এয়ারে বলেছি যে এটা আমাদের সন্তানের মতো আমরা যারা ছেড়ে এসেছে। এটা আমার শুধু একার না, প্রত্যেকেরই এই ফিলিংটা আছে। সো এটাকে এক সাইডে রেখে সৌহার্দ্যের কথা যেটা আমি বলি, আমার মনে হয় 5 আগস্টের পরে সেটা অনেকটা চেঞ্জ হয়েছে, সেই প্যারাডিমটা অনেক চেঞ্জ হয়েছে। এটা আমরা চারজনই কিন্তু আরও বেশি মনে হয়, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় কথা বলি বা আপনার বিভিন্ন মানুষের সাথে আমরা যখন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে দেখা হয়, কথাবার্তার মধ্যেও কিন্তু বোঝা যায়। মাসুদ ভাই যেটা বললো যে অ্যাটাক করে কথা, এটা আমার মনে হয় না যে শুধু জুলাই পরবর্তী তরুণরা এটা করে। এটা আসলে মানে 17 বছর এক ধরনের বাক স্বাধীনতা কমপ্লিটলি বন্ধ করে রাখার পরে, এটা ধরেন 2 থেকে 3 বছর পর, 5 বছর পর আমার কাছে মনে হয় যে মানুষ 17 বছরের মানে এখন যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই কি বলে না। আমার কাছে মনে হয় যে এই যে সমালোচনাটা হচ্ছে, এটা তো আপনি যা ইচ্ছা তারটাকে যদি আপনি ফিল্টার করে ফেলে দেন, বাকি যে সমালোচনাটা হচ্ছে, এটা তো আমার কাছে মনে হয় এটাতে বাংলাদেশ বা রাষ্ট্রই উপকৃত হচ্ছে। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অপসারণের প্রক্রিয়াটাকে কেন্দ্র করে আমার তো মনে হয় বিএনপি বা প্রো বিএনপি অ্যাক্টিভিস্টরা সবচেয়ে বেশি সমালোচনা করেছে, সবচেয়ে বেশি যা খুশি তা বলেছে সবসময় বলে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে এটাই তো আপনি আমি বলবো যে তাহলে কি আমি বলবো যে তারাও ঘেউ ঘেউ করছে না। সো এই যে এখন সবাই কথা বলছে, একজন তো বলেছে যে আমি জিয়া ভাই সম্ভবত উনি লিখেছেন যে আই এম সরি বিএনপি, আগুন নিয়ে খেলা যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে খেলা উচিত না। সো মানুষজন তো এভাবে লিখছে, সরাসরি বলছে কথাটা। এটা কেন? এই 5 আগস্টের যে একটা পরিবর্তন হয়েছে, আপনি এই ধরনের উস্কানিমূলক বা টিপ্পনি কেটে আমরা যেসব কথা বলি, এটাকে যদি আমি এক সাইডে রাখি, বাকি যে কথাগুলো হচ্ছে, যে সমালোচনাটা হচ্ছে, সেটা যে কোনো গভর্নমেন্টকে চাপে রাখবে। আরেকটা উদাহরণ আমি সেদিনও দিয়েছিলাম আরেকটা চ্যানেলে, যে যেভাবে প্রধানমন্ত্রীর মেয়েকে অ্যাটাক করা হয়েছে, সাইবার বুলিং করা হয়েছে, সব ধরনের মানুষ ওই ঘেউ ঘেউর উপরে উঠে গিয়ে কিন্তু স্ট্যান্ড নিয়েছে যে তুমি এটা করতে পারবে না। আমরা তার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারবো, তার পলিটিক্সের, তার পলিসির আমরা সমালোচনা করতে পারবো, বাট তাকে আমরা সমালোচনা করতে পারবো না। সো আপনি যখন ঘেউ ঘেউ দেখবেন, ঘেউ ঘেউর উপরে গিয়ে কিন্তু আমরা সবাই একটা সারফেসে চলে আসে। সো আমার কাছে মনে হয় যে এটা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশের রাজনীতি। আমার কাছে মনে হয় তাসতুবা একদম ইউ হ্যাভ রাইটলি অ্যাড্রেসড, মানে এই জিনিসটা আমাদের মনে হয় প্রত্যেকের মধ্যে থাকা উচিত যে কিছু কিছু বিষয়ে রাজনৈতিক লাভালাভির জায়গাটা বাদ দিয়ে একদম এক হয়ে কাজ করা। এবং আমার মনে হয় যে শিশু ধর্ষণের মতো বিষয়টা সেরকমই একটা স্পর্শকাতর বিষয়, এবং এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যখন সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, তখন আমরা মূল সংকটটা নিরসনটা কিভাবে হবে সেই আলোচনাটা দূরে সরে যায়। মূল সংকটটা আসলে যখন রনি ভাই বা